এক্ষেত্রে আমরা যেহেতু 1 2 3 4 5 6 এভাবে নিয়ে আসছি, তাই ভার্ব পেলে কে দিয়ে প্রশ্ন করব, কে বা কারা। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা বাংলা বাক্যকে সহজ পদ্ধতিতে ইংরেজিতে ট্রান্সলেট করা। দেখো, এই ক্লাসে আমরা এমন পদ্ধতিতে একটা বাংলা বাক্যকে ট্রান্সলেট করব যেগুলো খুব সহজে যে কোনো বাংলা বাক্য আমরা দেখলে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে কি, আমি গতকাল ভাইয়ের সাথে সবজি কিনতে পায়ে হেঁটে বাজারে গিয়েছিলাম। সেদিনের কথা আমি ভালোভাবে মনে করতে পারি। দেখো, খুব সহজভাবে একটু বুঝে নেব। একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদের কি করতে হয়, বাংলা ক্রিয়াটা অর্থাৎ ভার্বটা খুঁজে বার করতে হয়। তারপরে সাবজেক্ট। আমরা সাধারণত কি করি, সাবজেক্ট দেখি, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য অংশ কোথায় আছে কিভাবে করতে হয় সেই এক একটা পদ্ধতিতে আমরা ট্রান্সলেট করতে থাকি। কিন্তু না, এভাবে নয়। আমরা কি করব, প্রথমে ভার্বটাকে খুঁজে বার করব, তারপরে ভার্ব অনুযায়ী আমরা সাবজেক্টটাকে দেখব। দেখো, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা জাস্ট সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। কি, আমি গতকাল ভাইয়ের সাথে সবজি কিনতে পায়ে হেঁটে বাজারে গিয়েছিলাম। আর বাংলা বাক্যের শেষে আমরা সবসময় ক্রিয়া পাই, ভার্ব খুঁজে পাই। গিয়েছিলাম, এটাই ভার্ব। সাবজেক্ট বার করতে হলে কোথায় আছে, অনেক সময় কি হয় বাক্যের প্রথমে থাকে, আবার অনেক সময় কি হয় বাক্যের মাঝখানে থাকে, কয়েকটা শব্দের পরেও থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যে মনে করতে পারবো না যে বাক্যের প্রথমে সাবজেক্ট আছে, কোনো কোনো ক্ষেত্রে মাঝখানে থাকতে পারে। কিন্তু ভার্ব পেলে কে দিয়ে প্রশ্ন করব, কে বা কারা। প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই সাবজেক্ট হবে। তাহলে কে বা কারা। গিয়েছিল কে, আমি। আমি, অর্থাৎ কি সাবজেক্ট চলে আসছে। দেখো, আই, আমি গিয়েছিলাম, ওয়েন্ট। দেখো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ব্যাস। এই দুটো কাজ, প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব খুঁজে বার করব। হয়ে গেলে গিয়েছিলাম বাজারে 1, পায়ে হেঁটে 2, কিনতে 3, সবজি 4, ভাইয়ের সাথে 5, গতকাল 6। এই যে গতকাল, এটা একটা সময়, এটা অ্যাডভার্ব। আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি বা শেষে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা যেহেতু 1 2 3 4 5 6 এভাবে নিয়ে আসছি, তাই আমরা এভাবে করব। দেখো, ভার্বের আগে থেকে আমরা দেখে আসবো যে শব্দগুলো পাবো, সেটা কি করব, ইংলিশের ক্ষেত্রে ভার্বের পরে লিখব। দেখো, ভার্বের আগে থেকে বাংলা শব্দগুলো আমরা খুঁজে আসব, আর ইংলিশের ক্ষেত্রে কি করব, ভার্বের ডান দিকে আমরা বাড়িয়ে যাব। দেখো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম বাজারে, টু মার্কেট। কিভাবে করছি দেখো, হয়ে গেল। পায়ে হেঁটে, পায়ে হেঁটে, অন ফুট, অন ফুট, পায়ে হেঁটে। কিনতে, টু বাই। দেখো, কিনতে, দেখো, কোনো এই যে কিনতে কোনো তে যুক্ত ক্রিয়া যদি থাকে, আমরা ইংলিশের ক্ষেত্রে কি করব, সেই ক্রিয়ার আগে টু যুক্ত করব। যেমন কি, খেতে, ইট মানে কি খাওয়া, টু ইট, খেতে। ঘুমাতে, স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ। যাওয়া, যেতে, টু গো। দেখো, তাই কেনা ইংরেজি কি বাই, কিনতে টু বাই। সবজি, চারে কি আছে, তাহলে এখানে একে লিখলাম, তারপর 2, তারপর 3, 4, অর্থাৎ আমরা এখানে 4 সবজি লিখব, ভেজিটেবলস। দেখো, এটা আমরা 4 লিখব, ভেজিটেবলস। ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে, সাথে যেহেতু আগে আছে, তাই এখানে আমরা উইথ লিখতে পারি, উইথ ব্রাদার। ব্রাদার।
উইথ ব্রাদার, গতকাল ইয়েস্টারডে। দেখো তাহলে এখানে দেখো এখানে কত নম্বর 5, এখানে 6। দেখো এই ট্রান্সলেটের কোনো জটিলতা আছে? পরের বাক্য দেখো, সেদিনের কথা ভালোভাবে মনে করতে পারি। দেখো সেদিনের কথা, এটা কিন্তু আমরা একটা পাঠ করে দিতে পারি। এই যে আমি ভালোভাবে মনে করতে পারি, সেক্ষেত্রে দেখো এই যে পারি, কে পারে? আমি পারি, তাহলে আই ক্যান, আমি পারি। মনে করতে এটা 1, ভালোভাবে এটা 2, আর যেহেতু এটা আমরা পাঠ করেছি এটা শেষে লিখবো, আমরা এখানে 3তে লিখবো। অর্থাৎ আই ক্যান রিমেম্বার, আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি। ভালোভাবে, এই যে ভালোভাবে বা এই যে কোনো একটা মনে করার একটা বিষয়, তাহলে ভালোভাবে আমরা বা পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, ভালোভাবে। সেদিনের কথা এখানে ব্যবহার করতে পারি কি, দ্যাট ডে। ওকে, দেখো কয়েকদিন আগে, এটা একটা পাঠ করে দেবো। আমি বন্ধুদের সাথে দীঘা গিয়েছিলাম। সহজভাবে, দেখো একটু আমরা কঠিন করে কেন ভাববো? যেহেতু আমরা সহজভাবে একটা বাক্য পরপর ধাপে ধাপে বসানো আছে। দেখো গিয়েছিলাম, ভার্ব। কে গিয়েছিল? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। কোথায়? দীঘা, টু দীঘা। দেখো তাহলে আই ওয়েন্ট টু দীঘা। দেখো দীঘা এটা 1, বন্ধুদের সাথে এটা 2। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এই কয়েকদিন আগে এটা সময়সূচক, তাহলে আমরা এখানে লিখতে পারি আ ফিউ ডেজ এগো। এখানে আমরা বাক্যের প্রথমে লিখতে পারি কি, আ ফিউ ডেজ এগো। দেখো আ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দীঘা, কাদের সাথে? বন্ধুদের সাথে, আমার বন্ধুদের সাথে। তাহলে উইথ মাই ফ্রেন্ডস। ওকে, দেখো এইভাবে আমাদের কি কিন্তু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। আজকের পর থেকে আমার মনে হয় না যে এই ধরনের বাংলা বাক্য যখন আমরা পাবো ইংলিশে ট্রান্সলেট করতে সমস্যা হবে। শুধুমাত্র আমাদেরকে কী করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।